অ্যালগরিদম এবং ফ্লোচার্টের পার্থক্য তোমরা অবশ্যই পারবে, যেহেতু তোমরা নিয়মিত ক্লাসগুলো করতেছো। তারপরেও যেহেতু এটা ইম্পর্টেন্ট একটা টপিক, আমি বুঝিয়ে দিচ্ছি যে আমরা অ্যালগরিদম জানি যে আমাদের যে সমস্যা সমাধানের ধাপগুলা তার লিখিত বর্ণনা, এবং যখন আমরা চিত্র আকারে সেই সমস্যা সমাধানের ধাপগুলো প্রকাশ করি তখন তাকে কিন্তু ফ্লোচার্ট বলে। যেমনটা আমরা আগের ক্লাসে করেছি যে লিখে লিখে ধাপগুলো লিখে রাখলে সেটা হয় অ্যালগরিদম, আর চিত্রের মাধ্যমে যদি সেই লেখাকে যদি আমরা প্রকাশ করি তখন সেটা হয় ফ্লোচার্ট। তো এতটুকু থেকে কিন্তু বলাই যাচ্ছে যে অ্যালগরিদমটা লিখিত বর্ণনা আর ফ্লোচার্ট হচ্ছে চিত্র নির্ভর। অ্যালগরিদম বোঝা একটু কঠিন, যেহেতু অনেক রিডিং পড়া লাগে, আর ফ্লোচার্ট দেখার সাথে সাথেই বোঝা যায়। অ্যালগরিদম দেখে প্রোগ্রাম বোঝা একটু কঠিন, আর ফ্লোচার্ট দেখে প্রোগ্রাম কিভাবে করা লাগবে বা প্রোগ্রামের ধাপটা কেমন হবে সেটা কিন্তু সহজে বোঝা যায়। অ্যালগরিদমের মাধ্যমে যদি পরবর্তীতে প্রোগ্রাম আমাদের এডিট করতে হয় সেটা কিন্তু করা একটু ঝামেলা, আর ফ্লোচার্ট দেখলে কিন্তু আমরা সহজেই পরিবর্তন করে নিতে পারি। তো এখন আমরা বইয়ের ভাষা একটু দেখে নিচ্ছি। দেখো, প্রথম যে এটা ছিল সমস্যা সমাধানের ধাপসমূহের লিখিত উপায়কে, এই যে বলেছিলাম লিখিত উপায়, আর সমস্যা সমাধানের ধাপসমূহকে যখন আমরা কি বলছে চিত্রের মাধ্যমে বা চিহ্নের মাধ্যমে প্রকাশ করি তখন সেটা হয় ফ্লোচার্ট। অ্যালগরিদম হলো বর্ণনা নির্ভর। বর্ণনা নির্ভর শব্দ দুটো আলাদা আলাদা লিখবা, বর্ণনা নির্ভর একত্রে করে ফেলছে। এখানে দেখো ফ্লোচার্ট হচ্ছে চিত্র নির্ভর। তারপরে অ্যালগরিদম দেখে প্রোগ্রাম বুঝতে সময়টা বেশি লাগে, ফ্লোচার্ট দেখে প্রোগ্রাম বুঝতে তুলনামূলকভাবে কম সময় লাগে। 4 নম্বরে দেখো, প্রোগ্রাম প্রবাহের দিক অনুধাবন করা যায় না, অর্থাৎ অ্যালগরিদম পড়ে প্রোগ্রামটা কোন দিক থেকে কোন দিকে আগাচ্ছে সেটা বোঝাটা টাফ, কিন্তু আমরা ফ্লোচার্ট দেখে কিন্তু এই যে তীর চিহ্ন থাকে না, এই যে কোন দিক থেকে আগাচ্ছে সেটা কিন্তু আমরা সহজেই বুঝতে পারি। বা এই যে দেখো, এই যে আবার নিচ থেকে কিন্তু উপর দিকে যায়, এই যে আবার এখান থেকে নিচ দিকে আসতেছে। সো একটা প্রোগ্রামের গতি প্রবাহটা কিন্তু আমরা বুঝে ফেলতে পারি। 5 নম্বরটা দেখো বলছে, অ্যালগরিদম দেখে প্রোগ্রামের ভুল ত্রুটি খুঁজে বের করা ও সংশোধন করা কঠিন। তাহলে একইভাবে ফ্লোচার্টের ক্ষেত্রে প্রোগ্রামের ভুল ত্রুটি খুঁজে বের করা বা সংশোধন করা তুলনামূলকভাবে সহজ। তো বিষয়টা, আজকের টপিকটা সহজ ছিল, তোমরা একটু পড়লেই কিন্তু এটা পারবে, এই টপিক থেকে প্রশ্ন আসলে পারবে আশা করি। তো যারা নতুন, যারা আজকে ক্লাসটা করলে তোমাদের বলবো প্লে লিস্ট অনুসারে ক্লাসগুলো দেখতে থাকো, তাহলে কিন্তু বুঝতে সুবিধা হবে।